বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহর নামে। কোটা আন্দোলন নিয়ে আজকের বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ নিয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমত, কোটা বিরোধী যে আন্দোলন বাংলাদেশে বেশ কয়েক সপ্তাহ যাবৎ চলে আসছিল, সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রী এই আন্দোলনের সাথে নীতিগতভাবে একাত্মতা প্রকাশ করে এবং ফলে আন্দোলন বেগবান হয় এবং আন্দোলন শক্তিশালী হয়। আন্দোলনকারীদের দাবিটি ছিল যৌক্তিক যে ৫৬% কোটায় যদি ভর্তি হয় তাহলে মেধা কোথায় যাবে, এবং আমিও এইটির সাথে একমত। কিন্তু যখন সরকার আপিলের ডিভিশনে আপিল করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৭ আগস্ট এটি শুনানির দিন ধার্য করেছেন, এরপরে শুধু তাই নয়, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে যারা কোটা নিয়ে আন্দোলন করছেন তারা আন্দোলন না করে তারা আপনার কোর্টে গিয়ে ওনাদের বক্তব্য পেশ করতে পারবেন, এবং সেটি ছাত্ররা মেনে নিতে পারতেন। কারণ স্বাভাবিকভাবে যখন একটি আন্দোলন, একটি ঘটনা, একটি বিচার, একটি নালিশ আপিলের ডিভিশনে গিয়েছে, তখন ছাত্ররা দাবি উঠিয়েছেন যে জরুরি সংসদ অধিবেশন ডেকে এটি পাশ করাতে হবে, যে কোটা বাতিল এই আইন। এখন প্রশ্ন হলো, যেহেতু আদালতে আছে, সংসদ অধিবেশন এত ডাকাডাকি করে এটি করার দরকার কি? দরকার ছিল যদি আদালত অনেক লেট করতো তাহলে হয়তো আদালতের তারিখ এগিয়ে আনার জন্য আন্দোলন করা যেত। সেটি না করে আমাদের কোমলমতি ছাত্র ভাইরা যেটি করেছেন সেটি শান্তিপূর্ণ হয়েছিল। হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে আংশিকভাবে বিকৃতভাবে উপস্থাপন করে একটা গোষ্ঠী আন্দোলনকারীদের বিপথে পরিচালনা করেছে এবং বিভ্রান্ত করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চেতনার আন্দোলনের সূতিকাগার। এখানে পড়ালেখা করে কোনো ছাত্র কখনো নিজেকে রাজাকার তো পরের কথা, অপরাধী শব্দটিও বলতে পারবে না এবং করে না সাধারণত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা এই আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ যে নিজেকে আত্মস্বীকৃত রাজাকার হিসাবে ঘোষণা দিয়েছেন, তখনই কিন্তু বিপত্তি। কারণ আমি কি বাংলাদেশে দাঁড়িয়ে বলতে পারবো এই পতাকা আমার না, চাঁদ তারা পতাকা আমার? আমি কি চাঁদ তারা পতাকা মাথায় দিয়ে মিছিল করতে পারবো? সেটি রাষ্ট্রদ্রোহিতার সামিল। ঠিক তেমনিভাবে এটিও। হ্যাঁ, ছাত্রদের একটি দাবি ছিল যে ওরা কোর্ট বুঝে না, ওরা চায় সরকারের নির্বাহী আদেশ। এই প্রসঙ্গে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় উনি কিন্তু বলেছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে, এবং প্রধান বিচারপতি বলেছেন বক্তব্য থাকলে আদালতে আসার জন্য, তারা কিন্তু আসে নাই। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে একটা টক শোতে বলেছি যে একজন আইনজীবীর সাথে তারা কথা বলে তারা যাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপিলের ডিভিশনের। কিন্তু তারা তাদের একটি সিদ্ধান্তে অটল ছিল যে প্রশাসনিক আদেশ দিয়ে সরকার এটা করে দিতে হবে। এখন যারা এটা করেছেন তাদের যারা বুদ্ধিদাতা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বুদ্ধি দিয়েছেন এই কোমলমতি ছাত্র ছাত্রী ভাইদেরকে, তারা হয় আইন জানেন না অথবা জেনে শুনে ছাত্রছাত্রীদেরকে ভুল পথে পরিচালিত করেছেন দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, তারা চাইছে গোলাপানিতে মাছ শিকার করার জন্য। তা না হলে এতদিন জাতীয়তাবাদী ছাত্রদল বা ইসলামী ছাত্র শিবির বা যেই বলি আমাদের রাজনৈতিক সংগঠন, তারা কোথায় ছিল? তারা কেন কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি? এমন এক সময় তারা দাঁড়িয়েছে যখন তারা ঘটনাটাকে উস্কে দিয়ে তাদের লক্ষ্যের কাছাকাছি নিয়ে গেছে। তারা দেখুন, ছাত্রলীগ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে, আর সহনশীলতা না দেখার কিছু নেই, এটি ছাত্রলীগের এজেন্ডা নয়। আমি জানি ছাত্রলীগও এই কোটা আন্দোলনের সমর্থক, তারাও কিন্তু কোটা প্রথা সংস্কারের পক্ষে। পুলিশের সজোয়া গাড়িতে উঠে নর্তন কুতন করার পরেও পুলিশ কিন্তু সহনশীল ছিল এবং আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরেও আন্দোলনকারী ছাত্রছাত্রী ভাইয়েরা কেন তাদের সেই সিদ্ধান্তে অটল যে নির্বাহী আদেশ দিতে হবে? এখন দেখুন, আইন আমি বুঝি না, আমি যেটুকু বুঝি সেটি হলো
যে যেহেতু আদালত একটা আদেশ বাতিল করে দিয়েছেন, অর্থাৎ কোটা বাতিলের পরিপত্রটা আদালত বাতিল করে দিয়েছেন হাইকোর্ট, সেখানে সরকার আরেকটা আদেশ দিয়ে কখনো কোটা বাতিল করতে পারবে না। যদি সরকার করে সেটা আবার সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত আদেশ পাওয়ার পর যেটা করার সেটা করতে হবে সরকারের পক্ষে, তার আগে কিন্তু করতে পারবে না। এটি হলো আইন। এখন এই আন্দোলনের উদ্দেশ্য যদি কোটা বাতিলেই হতো, তাহলে সবচেয়ে বড় জায়গা তো আমাদের আইনের জায়গাটা, এখনো আমাদের আশ্রয় জায়গাটা সুপ্রিম কোর্ট। তাহলে ছাত্রছাত্রী ভাইয়েরা কেন সুপ্রিম কোর্টে গেলেন না? বলার পরেও দেশের বিচারাঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি প্রধান বিচারপতি যখন আহ্বান জানিয়েছেন তখনও যাননি। কিন্তু ফলে এটা তারা তো করেননি, তারা তাদের সিদ্ধান্তে অটল থেকে আন্দোলনটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং রাজাকার ইস্যুটাকে তারা নিজেরা রাজাকার, আত্মস্বীকৃত রাজাকার বলেছেন। আমি বিশ্বাস করি আন্দোলনকারী ছাত্রছাত্রী ভাইয়েরা কখনো এটা বলতে পারে না, কারণ তাদের অনেকের বাবা দাদা মুক্তিযুদ্ধ ছিল এবং গুটি কয়েক রাজাকার বাদ দিলে 71 সালে বেশিরভাগ মানুষই তো মুক্তিযোদ্ধা ছিল, তাদেরই তো নাতিপুতি এরা। কিন্তু প্রশ্ন হলো কারা এই স্লোগান দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে চাচ্ছে, তাদেরকে আগে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আন্দোলনকারীরা, এবং আন্দোলনকারীরা বলতে হবে যে এরা অপরাধ করেছে। কারণ কোনো সচেতন মানুষ, আমি কি ইচ্ছা করে নিজেকে কখনো মির্জাফর স্বীকার করব? আপনারা কি করবেন? করবেন না। ঠিক তেমনিভাবে যে রাজাকার সেও নিজেকে রাজাকার বলবে না। তার মানে আপনার চেতনার মান, আপনার অশিক্ষা কুশিক্ষা এবং আপনাকে যারা বিভ্রান্ত করেছে, বিভ্রান্তির জাল কোথায় গেলে নিজেকে আমরা বলতে পারি যে আমরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখন আমি বলবো যে প্রথমে ছাত্রদের যে দাবি ছিল এই দাবির পিছনে সবাই ছিল, কিন্তু কেউ না কেউ এটাকে ইন্ধন দিচ্ছে এবং বুদ্ধি দিচ্ছে, যার পরে তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। যারা উদ্দেশ্য বুদ্ধি দিচ্ছে, ওরা আন্দোলনটা অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখুন কোটা আন্দোলনে কেন রক্ত ঝরবে?